गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू माई चैनल किचन फ्लेवर्स डालिया। आज के आमी लांचेर एक रेसिपि निये एसेछि, सेटा हलो चिंगड़ी माछ दिये पुঁই শাক। तोमरा देखते थाको। पुঁই শাক केटे निয়েछि, केटे धुए निয়েछि और सब रकम सब्जी एर मध्य दिएछि। फुलकपि, झिंगे, काकरोल, कुमड़ो, गाजर, बेगुन, आलू, काँचा लंका एकसाथे दिए निয়েछि। और एखाने रयेछे चिंगड़ी माछ, एखाने 150 ग्राम चिंगड़ी माछ निये निয়েछि। সরষের তেল দিয়ে নিচ্ছি, 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবজির সাথে ভাজা ভাজা হয়ে যাবে। ঢেকে দিয়ে সবজিগুলো ভাজা ভাজা হতে থাকুক। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। খুব সিম্পল রেসিপি আজকে আমি দেখাচ্ছি। সবাই তো জানো কালকে জামাই ষষ্ঠী গেছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। আজকে একটু সিম্পল রেসিপি দেখালাম। সবজিটা মজতে থাকুক, মজে গেলে আমি আবার আসবো, আমি একটু ঢেকে দেব। সবজিটা মজে গেছে। এবার আমি একটু হাফ চামচের মতো আদা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু ময়দা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী চিনি। সবজিটা আর একটু মজে আসলে আমি নামিয়ে ফেলবো। কিছুক্ষণ পরে আমি আসছি। চিংড়ি দিয়ে পুঁই শাক হয়ে গেছে। এটা আমি বেশি শুকনো করলাম না, একটু গা মাখা ঝোল করলাম। আর আমি যে জিরা গুঁড়ো আদা গুঁড়োর সাথে যে ময়দাটা দিলাম, ওইটা কিন্তু দিলাম এই কারণে যে এই যে সবজিটা একটু আঠালো টাইপের হয়। এতে যে কোনো আটার গুঁড়ো হোক, চালের গুঁড়ো হোক, এই ধরনের যেমন বাঁধাকপিতে দেওয়া যায়, লাউ ঘন্ট, কুমড়ো ঘন্ট, নিরামিষ তরকারি, এইসবে আমি এগুলো দিয়ে থাকি। এইভাবে দিলে সবজিটা বেশ আবর্তন হয়, বেশ ছাড়া ছাড়া হয় না। এই কারণেই আমি ওটা দিই। তাতে টেস্ট কিন্তু একটুও কমে না, বরং বাড়ে। সেজন্য বলে দিলাম যে কী কারণে ওটা দিই। অনেকে হয়তো ভাবতে পারো যে এটার মধ্যে আবার ময়দা গুঁড়ো কেন। যাই হোক, এটা হয়ে গেছে। আমি এইটা একটু সার্ভ করে আমি তোমাদের সাথে কথা বলি। রেসিপি তো রেডি। আজকের এই সিম্পল রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যদি মনে করো শেয়ার করবে কাউকে, তাহলে শেয়ার করো। যদি আমার রান্না ভালো লাগে, দেখতে ইচ্ছে করে, তাহলে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন টিপে নিও। সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে, রান্না দেখতে পারবে। আমার রান্না ভালো লাগলে আমার পাশে থাকবে, আমারকে উৎসাহ দেবে। আমি তোমাদের এক এক দিন এক এক রকম নতুন রান্না তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। নেক্সট রেসিপি দেখার জন্য সবাই চোখ রাখবে চ্যানেলে।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আর এই সিম্পল রেসিপি আজকে করার কারণই আমার শরীরটাও খুব একটা ভালো না। তো আজকের মতো সবাইকে কী আর বলবো, ভালোবাসা জানাচ্ছি, ছোটদের, বন্ধুদের, বড়দের প্রণাম জানাচ্ছি। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, আমার রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তারপর কমেন্ট করার হলে করবে। এভাবে পাশে থাকো, রেসিপি দেখতে থাকো। বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের জন্য সবাইকে টাটা।